মুহূর্তে ধ্বংসস্তূপ, ৯ তলা অ্যাপার্টমেন্ট ভবন, মৃত্যুর মিছিলে যোগ হলো আরও নাম। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় চালানো এ ধ্বংসলীলা আর হত্যাযজ্ঞের ঠিক আগে আবাসিক ভবনটির বেসমেন্টে বৈঠকে বসেছিলেন লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর অভিজাত বাহিনী রাদওয়ানের কমান্ডাররা। ইসরায়েলি যুদ্ধবিমানের আক্রমণে লাশ হয়ে বের হন নারী, শিশু, ১৬ হিজবুল্লাহ যোদ্ধা আর রাদওয়ানের ২ কমান্ডার সহ অর্ধশতাধিক মানুষ। এ ঘটনার ২ দিন আগেই ১ মিনিটে বিস্ফোরিত হয় হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজারো ওয়াকিটকি। তার একদিন আগে পেজার বিস্ফোরিত হয়ে আহত ৩,০০০, পঙ্গু হয়ে চিকিৎসাধীন শত শত মানুষ। গেল মঙ্গলবার থেকে শুরু হওয়া লেবানন জুড়ে ইসরায়েলের ধারাবাহিক এসব গুপ্ত ও বিমান হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। পরিস্থিতির ভয়াবহতাই প্রমাণ করে সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। مجرمين غدارين ما بيخافوا الله، تخطوا خطوط الحمر، يعني تجاوزوا كل الخطوط، ونحن بنقول نحن مش احسن من هالشهداء اللي عم بيروحوا، ونحن منهم وفيهم। ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় আঘাতের শিকার বিশ্বের অন্যতম বড় অরাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীটির সামরিক অবকাঠামো। শুধু তাই নয়, দলের সব পর্যায়ে ছদ্মবেশী শত্রুদের দৃশ্যমান অনুপ্রবেশ আর যোগাযোগ অবকাঠামো। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। مجرمين غدارين ما بيخافوا الله، تخطوا خطوط الحمر، يعني تجاوزوا كل الخطوط، ونحن بنقول نحن مش احسن من هالشهداء اللي عم بيروحوا، ونحن منهم وفيهم। ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় আঘাতের শিকার বিশ্বের অন্যতম বড় অরাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীটির সামরিক অবকাঠামো। শুধু তাই নয়, দলের সব পর্যায়ে ছদ্মবেশী শত্রুদের দৃশ্যমান অনুপ্রবেশ আর যোগাযোগ অবকাঠামো ধ্বংসের ঘটনাও নজিরবিহীন। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, দলের ভেতরে ভয়াবহ মাত্রায় অনুপ্রবেশী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলতি সপ্তাহের অভিযান সফল করেছে। এতে তীব্র আতঙ্ক আর অনাস্থা ছড়িয়েছে সংগঠনের সদস্যদের মধ্যে। সন্দেহের মাত্রা এতটাই তীব্র যে কাউকে ছবি তুলতে দেখলেও ফোন কেড়ে নিচ্ছেন সাদা পোশাকের হিজবুল্লাহ সদস্যরা। في تخوف أكيد في تخوف، لأن اليوم في فعل وردة فعل، لأن في حال حزب الله عمل عملية كبيرة بترجع تدمر إسرائيل أكثر من هيك। বলা হচ্ছে, যোদ্ধা থেকে শুরু করে সামরিক নেতৃত্ব পর্যন্ত হিজবুল্লাহর পরতে পরতে অনুপ্রবেশ ঘটেছে ইসরায়েলি গোয়েন্দাদের। সামরিক দুর্বলতা, তার উপর গোপনীয়তার চাদর সরে যাওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে কয়েক দশকের যুদ্ধের সবচেয়ে জটিল মোড়ে এসে পৌঁছেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের পক্ষে গাজার শাসক দল হামাসকে সহযোগিতার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে সীমান্তে সীমিত পরিসরে সংঘর্ষে জড়িয়েছিল হিজবুল্লাহ, কিন্তু অবরুদ্ধ গাজা উপত্যকাতেও অস্ত্রবিরতি যেন ধরাছোঁয়ার বাইরে। উল্টো ইসরায়েলের সঙ্গে সীমিত পরিসরে সংঘাতের চরম মাশুল গুনতে হচ্ছে হিজবুল্লাহকে। আগে থেকে নানা প্রান্তে যুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্য এবার হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষের জেরে আরও একটি আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে। তবে এতেও দমতে নারাজ হিজবুল্লাহ, বরং এটি যুদ্ধের নতুন অধ্যায় এবং এ যুদ্ধের শেষ দেখে ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড নাইম কাশেম। يعني ما فينا نعمل شيء، إذا وقعت وقعت بس نحن نتمنى إنه ما تصير في حرب। এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রোববার শক্তিশালী হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লক্ষ্য ছিল বিমান ঘাঁটি সহ ইসরায়েলের বেশ কিছু সামরিক স্থাপনা। ২০০৬ সালের লেবানন ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের পর ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ এটি। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এবার কিছুটা দূরপাল্লার মিসাইলও ছুড়ছে গোষ্ঠীটি। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর মতে, একটা লড়াইয়ে হেরেছে হিজবুল্লাহ, পুরো যুদ্ধে নয়। নুসহাত কামাল, এখন বিশ্ব।